বলিউড তারকা সैफ আলী খান এবং করিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। 15 বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে সংসার করছেন তারা। দম্পতি প্রায় সুন্দর সময় কাটানোর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। কিন্তু এমন একটা সময় ছিল যখন সैफ আলী খান অমৃতা সিংয়ের বিবাহ বিচ্ছেদ টক অব দ্য টাউন ছিল। অভিনেতা অমৃতা সিংকে বিয়ে করেছিল 1991 সালে এবং বিয়ের ১৩ বছর পর তারা ২০০৪ সালে বিচ্ছিন্ন হয়ে যান। যদিও তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়ে ইন্টারনেটে অনেক গল্প শোনা যায়। একটি পুরনো সাক্ষাৎকারে সैफ অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ, তাদের সন্তানদের প্রতি তার ভালোবাসা সম্পর্কেও কথা বলছেন। তিনি বলেছিলেন যে তার স্ত্রী ও তার পথ আলাদা হয়ে যাওয়া কতটা যন্ত্রণার ছিল। কিন্তু কেন আমাকে ক্রমাগত মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমি কতটা ভয়ঙ্কর স্বামী ছিলাম এবং আমি কতটা খারাপ বাবা। আমার মানিব্যাগে আমার ছেলে ইব্রাহিমের ছবি এখনও আছে। যতবার দেখি ততবারই আমার কান্না পাই। আমি আমার মেয়ে সারাকে সবসময় মিস করি। তিনি তার দুরবস্থার কথা প্রকাশ করে বলেছেন যে তার সন্তানদের এমনকি তার সঙ্গে দেখা করার অনুমতি ছিল না। কেন? কারণ আমার জীবনে একজন নতুন মহিলা এসেছে যে আমার সন্তানদের তাদের মায়ের বিরুদ্ধে প্রভাবিত করবে। এটা এতটাই বাজে কথা এবং অমৃতা নিজেও এটা জানে। একটি পুরনো সাক্ষাৎকারে সैफ অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে তার খোরপোশের টাকা নিয়ে কথা বলেছিলেন। আমার অমৃতাকে ৫ কোটি দেওয়ার কথা, যার মধ্যে আমি তাকে ২.৫ কোটি দিয়েছি। এছাড়াও আমার ছেলে ১৮ বছর না হওয়া পর্যন্ত আমি প্রতি মাসে ১ লাখ টাকা দিচ্ছি। তিনি বলেন যে তিনি শাহরুখ খান নন এবং তার কাছে প্রচুর অর্থ নেই। পর্যাপ্ত সম্পদ না থাকা সত্ত্বেও তিনি তার আর্থিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। সাহেব আরও বলেন, আমি বিজ্ঞাপন, স্টেজ শো, সিনেমা থেকে যা আয় করছি তা আমার সন্তানদের জন্য। আমার কোনো টাকা নেই। আমাদের বাংলোটি অমৃতা এবং বাচ্চাদের জন্য। সাহেব বলেছেন, আমি কতটা খারাপ তা ক্রমাগত মনে করিয়ে দেওয়া এবং মা এবং বোনের প্রতি সর্বদা কটূক্তি, ব্যঙ্গ, অপমান এবং গালিগালাজ করা ভালো কাজ নয়। এখন আমি আবার সুস্থ বোধ করছি। অমৃতা চলে যাওয়ার পর রোজা আসেন তার জীবনে, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না। সেই বিষয় নিয়েও নানা চর্চা চলছে। সাহেব আরও উল্লেখ করেছেন যে একজন অভিনেতা এবং মানুষ হিসেবে অমৃতা তার বিকাশের পিছনে একটা বড় অবদান ছিল। কারণ অমৃতা সব কিছুতে পাশে ছিলেন, তবে এমন একজন মহিলার সঙ্গে থাকা আশীর্বাদ বলে মনে করেন তিনি। সাহেব বলেন, তিনি সত্যি চেয়েছিলেন যে তার বাচ্চারা তার সঙ্গে থাকুক, কিন্তু তিনি তাদের নিয়ে অবিরাম লড়াই করতে চাননি। আমাকে লজ্জায় মরে যেতে দাও, কিন্তু দয়া করে আমাকে ক্রমাগত অপরাধ বোধের মধ্যে শেষ করো না। কারণ আমি অমৃতার সঙ্গে কোনো দ্বন্দ্ব চাইনি। ও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। আমি চাই এবং আমার বাচ্চারাও সুখী হোক। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।